হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব, তাই পাঙ্গাস মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর পেঁয়াজ, আদা ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে। তারপরে কড়াইতে সয়াবিন তেল দিয়ে তেলগুলো কিছুক্ষণ গরম করে নেওয়ার পর ব্লেন্ডার করা পেঁয়াজ আদাগুলো ওখানে দিলাম, দিয়ে আমার আগে থেকে ব্লেন্ডার করা ছিল শুটমরিচ, সেগুলো ওখানে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে হলুদ গুঁড়া দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব। নেওয়ার পর লবণ দিলাম, লবণ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব। নেওয়ার পর গুঁড়া মশলা ছিল, গুঁড়া মশলা দিলাম, দেওয়ার পর একটু পানি দেব। ওখানে পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে, মশলা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিতে হবে। নেওয়ার পর মাছগুলো ওখানে সবগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হলে কিছুক্ষণ নেড়ে নেব। মাছগুলো নেওয়ার পর ওখানে আবার পানি দেব একটু। পানি দিলাম, একটু পানি দেওয়া হলে ওখানে ধনিয়া পাতা দিব। কিছু ধনিয়া পাতা দেওয়া হলে তারপর উপরে কাঁচামরিচ কয়েকটা দিব। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা সুন্দর আসে। তারপর ঢেকে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখেন কালারটা অসাধারণ কালার হয়েছে তরকারির। আবার নেড়ে ছেড়ে নিয়ে একটু আবার ঢেকে দিব। ঢেকে দেওয়া ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর তুলে দেখেন আমার রান্না প্রায় শেষের দিকে। এভাবে কে কে পাঙ্গাস মাছ রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন।